চারদিকে সবুজের সমারোহ, নির্ঝঞ্ঝাট প্রাকৃতিক পরিবেশ, পাখিদের গান সব মিলে আপনার মনে হতে পারে এটি একটি রিসোর্টের চিত্র, কিন্তু না, এটি বাংলাদেশের একটি স্বনামধন্য পোশাক কারখানার চিত্র। গেল এক দশক আগেও বাংলাদেশের পোশাক কারখানাগুলোর যে অবস্থা ছিল তার সঙ্গে এখনকার চিত্রের অনেকটাই তফাৎ। বিশ্বে যতগুলো পরিবেশ বান্ধব কারখানা রয়েছে সে তালিকায় বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য, এবং প্রথম যে 100টি পরিবেশ বান্ধব কারখানা রয়েছে তার 56টি বাংলাদেশের দখলে। কিন্তু কিভাবে এই পরিবেশ বান্ধব কারখানাগুলো উন্নত মানের প্রযুক্তি এবং ভারী ভারী যন্ত্রপাতি ব্যবহার করেও পরিবেশের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করছে, আজ আমরা এমন একটি কারখানা ঘুরে দেখার চেষ্টা করব। আমরা যখন বাসার থেকে এখানে আসতেছি, কোন পরিবেশের মধ্যে আসতেছি, এখানে প্রতিটা মুহূর্তেই আপনার বিভিন্ন ধরনের হ্যাজার্ড তৈরি হচ্ছে। আমি জানি না আপনি খেয়াল করছেন কিনা, আমাদের ফ্যাক্টরিতে ঢোকার পর থেকেই মানে আপনাদের কাছে একটু হলো ডিফারেন্ট মনে হয়েছে। তো এই ডিফারেন্টটা কিন্তু আসছে হচ্ছে আমাদের এমডি সাহেব এবং ডিএমডি সাহেবের চিন্তা থ্রু থেকে। আসার পরে আপনি কি দেখছেন, কতগুলি ক্যানোপি দেখছেন যেখানে আপনার পাতাগুলি ঝুলে আছে। এই প্রত্যেকটা ক্যানোপি হচ্ছে আসলে আমাদের যত ধরনের বৃষ্টি হচ্ছে, ছাদের বৃষ্টি, এই বৃষ্টিগুলি থেকে ক্যানোপি ওখান থেকে আইসা সবগুলি আমাদের পাইপ দিয়ে প্রিজার্ভ হয়ে নিচে যেটা লন দেখলেন, এই লনে কিন্তু নিচে হচ্ছে টোটাল ওয়াটার ট্যাঙ্কের মধ্যে আমাদের রেইন ওয়াটারটা আমাদেরকে রিজার্ভ করা হচ্ছে। এই পানিটা নিয়ে যে কাজগুলি করা হচ্ছে, আমাদের ফ্লাশের মধ্যে আমরা সেই পানিটাকে নিয়ে আসতেছি, গার্ডেনের মধ্যে পানিটাকে নিয়ে আসতেছি। যে সমস্ত পানিগুলি আমাদের ড্রিঙ্কেবল, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এই জিনিসগুলি ইউজ করতেছি। আমাদের নিজেদের জন্য, আমাদের ওয়ার্কারদের জন্য, এনভায়রনমেন্টের জন্য এই কাজগুলি করে যাই। কর্মীরা যখন ফ্যাক্টরিতে আসছে তারা দেখতে পাচ্ছে যে একটি সুন্দর সবুজ পরিবেশ, এখানে তারা বিভিন্ন রকম ফ্যাসিলিটি পাচ্ছে। তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে, আমাদের এখানে চাইল্ড কেয়ার আছে, ফ্রিতে তারা সেখানে রাখতে পারছে। এখানে বিভিন্ন ডে আমরা সেলিব্রেট করি, সেখানে তারা তাদের যে প্রতিভাগুলো আছে সেগুলো আমরা বিকশিত করার সুযোগ দিই। বাচ্চার খাবার আছে, দুধ আছে, টিফিন বিল দেয় বাচ্চাকে খুব ভালোভাবে যত্ন করায়, ওরা স্নান করায়, মানে খাওয়া দাওয়া সবকিছু করায়, ওরা খুবভাবে যত্ন করায়। এর আগে 2 বছর করছিলাম, পরে বাচ্চা হওয়ার পরে বাড়িতে চলে গেছিলাম, বাবু রাখার লোক নাই। তারপরে আইসা 9 মাস পরে আইসা আবার জায়গায় জয়েন করছি। আমরা আমাদের ফ্যাক্টরিতে তাদের একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করছি। পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে তাদের রোগবালাই কম হচ্ছে, এবং আমাদের এখানে যে ডক্টরেরা আছে তারাও তাদেরকে বিনামূল্যে তারা চিকিৎসা পাচ্ছে। তার পাশাপাশি আমরা প্রত্যেক মাসে একটি ফ্রাইডে ক্লিনিক করছি, যেখানে তারা তাদের পরিবারের যে সদস্য আছে তাকেও বিনা পয়সায় তারা আমাদের ফ্যাক্টরিতে এসে সেই সুযোগটা নিতে পারছে, যেটা তাদের বাইরে গেলে একটি টাকা দিতে হতো। এখানের পরিবেশ অনেক ভালো, অসুস্থ হইলে আর কি চিকিৎসা দেয়, এমনি আবহাওয়া ভালো, সব দিক দিয়ে কাজ কাম করে ভালো আছে। এরকম সবুজ ফ্যাক্টরি বাংলাদেশে আরও আছে, কিন্তু আমাদের যেই প্রথম দিকের যে সবুজ ফ্যাক্টরিগুলো লিড প্লাটিনাম সার্টিফাইড, সেটার মধ্যে এই ফ্যাক্টরিটি একটি ফ্যাসিলিটি। একটা মেশিনে সেই স্কিল ছিল, কিন্তু এখানে আসার পরে আমরা তাদেরকে স্কিল ম্যাট্রিক্সের মাধ্যমে তাদেরকে আরও স্কিল আমরা বাড়াই। তো দেখা গেল যে সে 3-4টা স্কিলে যখন তার হয়, তখন তার বেতনও বাড়ে। সে জুনিয়র অপারেটর থেকে অপারেটর, সিনিয়র অপারেটর, অথবা আমাদের এখানে ফ্লোটার, এমনকি আমাদের সুপারভাইজার লেভেলে, ম্যানেজার লেভেলেও তারা যেতে পারে। তাদের সে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টটা আমাদের এখানে আছে। তো এইটাই আমাদের জন্য পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে, এটা আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার। নর্মাল ফ্যাক্টরিতে তেমন সুবিধা কম, এখানে অনেক সুবিধা। এখানে কাজ করে শান্তি আছে, তেমন প্রবলেম হয় না। আমার টোটাল রিকোয়ারমেন্টের 30% আসতেছে আমার আপনার সোলার থেকে, এবং এই 30% মনে করেন আমরা ইউজ করতেছি 6 দিন, 7ম দিন আমরা ইউজ করতেছি না। এটা চলে যাচ্ছে হচ্ছে গভর্নমেন্টের গ্রিডের মধ্যে চলে যাচ্ছে, ওখান থেকেই সারা মানে কান্ট্রিতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দিস ইজ অ্যানাদার হিউজ ইনভেস্টমেন্ট। আপনি শুনলে অবাক হবেন, আপনি যে গ্লাস দেখতেছেন না আমাদের, এটা এন্ড জোন থেকে এই গ্লাস নতুন নতুন আরও অনেক জায়গার মধ্যে আমাদের এই সোলারের সিস্টেমগুলো চলে আসবে। আমাদের টার্গেট হচ্ছে গ্র্যাজুয়ালি 0-তে চলে যাওয়া, বাট নেক্সট 2024 তো এখন
26-এর মধ্যে আমাদের এখান থেকে অ্যানাদার 50% নিয়ে আসা। আর একটা জায়গার মধ্যে আমাদের এখনও সীমাবদ্ধতা আছে, সেটা হলো যে আমাদের ওয়েস্টেজ বা গার্বেজ যেগুলি যাচ্ছে সেটার প্রপার মনিটরিংটাতে আমাদের এখনও একটু সীমাবদ্ধতা আছে। এটা আমরা কাজ করতেছি ইন ফিউচারের জন্য। এটাকে আমরা কীভাবে রিসাইকেল করে রিইনভেস্টমেন্ট করে রিইউজ করার জন্য এটা করবো, এটা আমাদের ফিউচার প্ল্যানের মধ্যে আছে। আমাদের ভবিষ্যতে আর অনেক বড় গোল আছে। আপনি যদি আমাদের আমি জানি না আপনাদের ম্যাপটা দেখেছেন কিনা, আমাদের পেছনে যে ল্যান্ড আছে সেটা দেখেছেন কিনা, ওখানে হচ্ছে আমাদের এইরকম এর থেকে আরও বড় পরিসরে গ্রিন ফ্যাক্টরিকে তৈরি করা এবং 0% যেন আমরা পাওয়ার ইউজ করি, টোটালি যখন 100% যেন আমরা সোলার থেকে নিতে পারি, এই সমস্ত কাজগুলি করা। হ্যাঁ, এবং যতটুকু সম্ভব আমাদের আরও নিজস্ব কোম্পানির আরও বেশ কিছু ফ্যাক্টরি আসতেছে। আপনি যদি ডিজাইনগুলি দেখতেন বুঝতে পারতেন, মোর দেন 40% গ্রিনিশ এরিয়া রাখা হচ্ছে ফ্যাক্টরিটাকে শুধুমাত্র এই পরিবেশের জন্য, আর 60%-এর মধ্যে ফ্যাক্টরি এনভায়রনমেন্ট এবং সমস্ত জিনিসগুলো তৈরি করা হচ্ছে অনলি টু রিজন টু সেভ দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ বান্ধব কারখানায় একদিকে যেমন বিদ্যুতের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে পানির অপচয় রোধ করা যাচ্ছে, আবার ময়লা আবর্জনাকে রিসাইকেল করে নতুন কোনো পণ্য তৈরি করা যাচ্ছে। আবার এর পাশাপাশি কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রেও সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। বিশ্ব বাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি প্রকৃতির গায়েও কোনো আঁচ লাগছে না। বিশ্ব পরিবেশ দিবসে একটি প্রত্যাশা, বাংলাদেশ এগিয়ে যাক, পরিবেশ সুরক্ষিত থাক।